আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি আছি তোমাদের মোস্তফা স্যার্স। আজকে আমি রসায়ন বিজ্ঞানের রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক পরিবর্তন এর সমীকরণ সমূহে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের রসায়ন বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। যারা রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারবে তারা রাসায়নিক বিক্রিয়াগুলো খুব সহজভাবে করতে পারবে। কারণ রসায়ন মানেই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়া যারা করতে পারবে না তারা রসায়ন সম্পর্কে কিছুই বুঝতে পারবে না। রসায়নের জন্মই হচ্ছে তার বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়ার মাধ্যমে রসায়ন তার সলিউশন করে থাকে। তাই প্রতিটি ছাত্রছাত্রীর উচিত বিক্রিয়াগুলো ভালোভাবে বোঝানো। বিক্রিয়া ভালোভাবে বুঝতে পারলে রসায়ন সম্পর্কে সে একটা পূর্ণ অভিজ্ঞতা নিতে পারবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে একটু ভালোভাবে ক্লাসগুলো মনোযোগ দিলে আমার মনে হয় বিক্রিয়া তোমার কাছে খুব ইজি হয়ে যাবে, একদম খুবই ইজি। তাহলে আশা করি তোমরা ভালোভাবে বুঝবে। তাহলে রাসায়নিক বিক্রিয়া কি সে সম্পর্কে আগে জানি। যে পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে তাকে রাসায়নিক পরিবর্তন বলে। আমি আরেকবার বলতেছি, যে কোনো পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম ও বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম কি করে লাভ করে তাকে রাসায়নিক পরিবর্তন বলে। কেমন ছাত্রছাত্রীরা বুঝতে দেখো একটু ভালো হবে। এখানে একটি ম্যাগনেসিয়াম একটা মৌল আর হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা যৌগ। আমরা পূর্বে পড়ছি যে একটা থাকলে তাকে মৌল বলা হয় আর দুইটি মৌল থাকলে তাকে যৌগ বলা হয়। তাহলে বিক্রিয়া করে, অর্থাৎ যে ম্যাগনেসিয়ামের সাথে ACl বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন উৎপন্ন করতেছে। নতুন একটা বৈশিষ্ট্য উৎপন্ন করতেছে, নতুন একটা বৈশিষ্ট্য অর্থাৎ নতুন একটা যৌগ উৎপন্ন করতেছে। নতুন একটা কি উৎপন্ন করতেছে? যৌগ উৎপন্ন করতেছে। এই নতুন যৌগটার নামই হচ্ছে রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ যেগুলোকে ভাঙলে নতুন একটা বৈশিষ্ট্য পাওয়া যাবে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর যেটা পরিবর্তন ঘটে সেটার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। যে প্রক্রিয়ায় পরিবর্তন ঘটবে সেটার নামই হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া। আমরা প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভালো বুঝতে পারতেছো যে এটা একটা মৌল আর এটা একটা যৌগের সাথে বিক্রিয়া করে নতুন একটা যৌগে পরিণত হয়েছে। এটার নাম হচ্ছে কি? রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া। এদেরকে বলা হয় বিক্রিয়ক, কারণ দুইটা সাথে বিক্রিয়া করে এদেরকে বলা হয় বিক্রিয়ক। বাম পাশে হচ্ছে বিক্রিয়ক আর ডান পাশে হচ্ছে উৎপাদ। এটা হচ্ছে কি? উৎপাদ, অর্থাৎ নতুন একটা যৌগে পরিণত হচ্ছে। যে উৎপাদ, তাহলে বিক্রিয়ক আর হচ্ছে উৎপাদ। যে বিক্রিয়ক মানে বিক্রিয়া করা, উৎপাদ মানে পরিণত হওয়া। আর এই বিক্রিয়াটি সমতাকরণ করা হয়নি, কারণ সমতাকরণ বিক্রিয়ায় দুইটি সমান চিহ্ন ব্যবহার করা হয় আর সমতাহীন বিক্রিয়ায় তীর চিহ্ন ব্যবহার করা হয়। সমতাহীন বিক্রিয়ায় কি ব্যবহার করা হয়? তীর চিহ্ন ব্যবহার করা হয়। আর সমতাকরণ বিক্রিয়ায় দুটি সমান চিহ্ন ব্যবহার করা হয়। কেউ যদি সমতাকরণ করে তাহলে তাকে সমান চিহ্ন ব্যবহার করতে হবে, আর যদি সমতাকরণ না করে তাহলে তীর চিহ্ন ব্যবহার করতে হবে। আর যদি সমতাকরণ করার পরেও যদি সমান চিহ্ন ব্যবহার না করে তাহলে তীর চিহ্ন ব্যবহার করতে পারবে, তবে কোনো মতেই সমতাকরণ না করা পর্যন্ত সমান চিহ্ন দেওয়া যাবে না। কোনো মতেই সমতাকরণ না করা পর্যন্ত সমান চিহ্ন দেওয়া যাবে না। আর যদি সমতাকরণ করে যদি সমান চিহ্ন দেয় অথবা একটা তীর চিহ্ন দেয় তাহলে হবে, যে কোনো একটি হবে।
আর যদি সমতাকরণ করা নাই তবে সমান তীর চিহ্ন সমান সমান চিহ্ন দেয়, তাহলে সেটা কোনো মতেই হবে না। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো কথাটা আমার। তাহলে যৌগটি দেখতে হবে যে কার সাথে কেন বিক্রিয়া হচ্ছে, এটা তোমাদের মেন জিনিস। আরেকটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে যে যে মৌলটি আর এই যৌগটি কি কি অবস্থায় আছে, এই মৌলটি কি অবস্থায় আছে। আমরা জানি যে মৌলগুলা ইলেকট্রন দান করে তাদেরকে বলা হয় ধাতব, অর্থাৎ এরা ইলেকট্রন দান করতে পারে, যার কারণে এরা কি ধাতব। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাগনেসিয়াম হচ্ছে একটি ধাতব, কারণ ম্যাগনেসিয়াম মৌলগুলা ইলেকট্রন দান করতে পারে, কারণ তাদের সর্বোচ্চ শক্তি স্তরে 1 থেকে 3টি পর্যন্ত থাকে, 1 থেকে 3টি পর্যন্ত ইলেকট্রন বা থাকতে পারে, এরা দান করতে পারে, এই কারণে এরা ধাতব। তাহলে ম্যাগনেসিয়াম ধাতব, যেহেতু হাইড্রোজেন গ্রুপ 1, সেজন্য এটা হচ্ছে ধাতব। আর হচ্ছে ক্লোরিন, কারণ এদের সর্বোচ্চ শক্তি স্তরে 7টি ইলেকট্রন বিদ্যমান, যার কারণে যেসব মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 4 থেকে 7 পর্যন্ত, সর্বশেষ শক্তি স্তরে 4 থেকে 7 পর্যন্ত, সেই সব মৌলগুলো হচ্ছে কি অধাতব। এরা ইলেকট্রন কি করে গ্রহণ করে, গ্রহণ করে, যার কারণে এরা অধাতব। সেক্ষেত্রে যে ধাতব এবং অধাতব মিলে যৌগ গঠন করে, ধাতব এবং অধাতব মিলে কি করে যৌগ গঠন করে। আবার কিছু কিছু যৌগ আছে যারা অধাতব ন্যায় যৌগ গঠন করতে পারে, আবার ধাতব ন্যায় যৌগ গঠন করতে পারে, তবে অবশ্যই সেটা তাদের অরবিটাল দিয়ে পূর্ণ করে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পূর্ণতা থাকতে হবে। অধাতব পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে পূর্ণতা লাভ করতে পারে, ও ধাতব পরমাণু তার শেয়ারের মাধ্যমে 8টি ইলেকট্রন পূর্ণতা লাভ করতে পারবে, সেটাও লক্ষ্য রাখতে হবে তোমাদের। প্রিয় ছাত্রছাত্রীরা, যে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে যেহেতু 2টা ইলেকট্রন, সে ধাতব পরমাণু সে অবশ্যই যৌগ গঠনকারীর সাথে অধাতব পরমাণুর সাথে গঠন করবে, যার কারণে এখানে ক্লোরিনের সাথে গ্রহণ করছে, কারণ ক্লোরিন হচ্ছে একটি ধাতব পরমাণু। ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন আর ধাতব হচ্ছে হাইড্রোজেন পরমাণু, সেজন্য আলাদা অবস্থান করা হয়েছে। এই মৌলটির সমতাকরণ নেই, কারণ ম্যাগনেসিয়ামের মোল সংখ্যা 1টি আর পরমাণুর সংখ্যাও 1টি, আর হাইড্রোজেনের মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl এর পরমাণুর সংখ্যা হচ্ছে 1টি, মোল সংখ্যাও 1টি, ক্লোরিনের পরমাণুর সংখ্যা 1টি, মোল সংখ্যা 1টি। কিন্তু এখানে ক্লোরিনের পরমাণুর সংখ্যা হচ্ছে 2টি, ম্যাগনেসিয়াম হচ্ছে 1টি, হাইড্রোজেন 2টি, যার কারণে এটি অসমতাকরণ, এটা সমতাকরণ করা হয়নি, সেজন্য আমি এখানে তীর চিহ্ন ব্যবহার করছি। পরের বিক্রিয়া, যে 2 মৌল ম্যাগনেসিয়াম 2 মৌল নাইট্রেট, পরমাণুর সংখ্যা কয়টি? 2টি, বিক্রিয়া করে 2 মৌল ম্যাগনেসিয়াম অক্সাইড ও প্লাস 4 অণু, অর্থাৎ 4 মৌল নাইট্রেট অক্সাইড, আর এটা কি অক্সিজেন উৎপন্ন করছে। এই বিক্রিয়াটির সমতাকরণ নেই, কারণ এখানে যে নাইট্রেট হচ্ছে তোমার 4টি হওয়ার কথা, কয়টি? 4টি, সেখানে নাইট্রেট হচ্ছে কি 4টি, আর এখানে নাইট্রেট অক্সাইড হচ্ছে কি নাইট্রেট অক্সাইড হচ্ছে 4টি, কিন্তু নাইট্রেট হয়নি, যার কারণে এটির সমতাকরণ হয়নি। ম্যাগনেসিয়াম অর্থাৎ এটির অক্সিজেন হচ্ছে 2টি, এটি 2টি, 4টি, এটি 8টি, টোটাল হচ্ছে কি 12টি, আর এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, কিন্তু মিলছে কিছুটাও, কিন্তু নাইট্রোজেন হচ্ছে কয়টি? 2টি, নাইট্রোজেন হচ্ছে 4টি, 4টি নাইট্রোজেন মিলছে, ম্যাগনেসিয়াম হচ্ছে 2টি। প্রিয় ছাত্রছাত্রীরা, এটা কিছুটা সমতাকরণ করা আছে, সেক্ষেত্রে আমি একটা তীর চিহ্ন ব্যবহার করছি। আমি আগে বলছি সমতাকরণ থাকলে সেটা একটা তীর চিহ্ন ব্যবহার করতে পারে অথবা সমান চিহ্ন ব্যবহার করতে পারে। আর উপরে যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছ জ্যামিতি ন্যায় আকারে, অর্থাৎ সেটা হচ্ছে তোমার জলীয়, অর্থাৎ তাপ প্রয়োগের চিহ্ন এইভাবে ব্যবহার করা হয়। আমরা আরেকটি লক্ষ্য করতে পারতেছি যে
ব্র্যাকেটে কাছে লেখা আছে এস এস জি জি, অর্থাৎ বিক্রিয়ার শেষে যদি জি থাকে, কি থাকে, জি থাকে, তাহলে হচ্ছে গ্যাসীয়। আর যদি এল থাকে তাহলে হচ্ছে তরল বা লিকুইড। আর যদি এস থাকে তাহলে হচ্ছে সলিড, মানে হচ্ছে কঠিন। কি পদার্থ? কঠিন পদার্থ। আর যদি এ কিউ থাকে তাহলে অ্যাকুয়াস সলিউশন। কি সলিউশন? অ্যাকুয়াস সলিউশন, মানে হচ্ছে জলীয় পদার্থ। কি পদার্থ? জলীয় পদার্থ। তাহলে কঠিন, তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়, অর্থাৎ গ্যাস, লিকুইড। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আর বুঝতে পারলাম জি থাকলে গ্যাস, এল থাকলে তরল বা লিকুইড, আর এস থাকলে সলিড বা কঠিন, আর এ কিউ থাকলে অ্যাকুয়াস সলিউশন, মানে অর্থাৎ হচ্ছে জলীয় বাষ্প। কি বাষ্প? জলীয় বাষ্প। এভাবে বিক্রিয়াগুলোর মধ্যে দেওয়া থাকলে তুমি অবশ্যই বুঝতে পারবে। নেক্সট বিক্রিয়া, যে এতে দুই অণু হাইড্রোজেন, অর্থাৎ দুই পরমাণু হাইড্রোজেন, দুই অণু হাইড্রোজেন আর দুই অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমার এখানে দাঁড়াচ্ছে দুই মৌল পানি। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, এই বিক্রিয়াটি আমাদের সমতাকরণ করা হয়েছে, কারণ এই দেখো, এখানে হাইড্রোজেন সংখ্যা 4টি, অক্সিজেন হচ্ছে 2টি। এখানে হাইড্রোজেন 4টি, অক্সিজেন হচ্ছে কয়টি? 2টি। সেক্ষেত্রে আমার বিক্রিয়াটা কারেক্ট এবং এই বিক্রিয়াটা সঠিক। দেখো প্রিয় ছাত্রদের, কিন্তু আমি কি চিহ্ন ব্যবহার করছি? তীর চিহ্ন। আমি আগে বলছি যদি সমতাকরণ দেওয়া থাকে তাহলে তুমি তীর চিহ্ন ব্যবহার করতে পারবে অথবা সমান সমান চিহ্নও ব্যবহার করতে পারবে। আর সমতাকরণ না থাকলে তুমি কখনো সমান চিহ্ন ব্যবহার করতে পারবা না, শুধুমাত্র তীর চিহ্ন ব্যবহার করতে পারবে। নিচে এটাও সমতাকরণ করা হয়েছে, কারণ ম্যাগনেসিয়াম কয়টি? একটি, হাইড্রোজেন 2টি, ক্লোরিন 2টি। সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম ক্লোরিন, ম্যাগনেসিয়াম একটি, ক্লোরিন 2টি, হাইড্রোজেন 2টি। সেক্ষেত্রে যৌগটি আমার সমতাকরণ করা হয়েছে। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিনের সাথে বিক্রিয়া করে আমরা এত পেয়ে গেলাম। আবার এই বিক্রিয়ায় আমার সমতাকরণ নেই, সেক্ষেত্রে আমি তীর চিহ্ন ব্যবহার করতে পারবো, আর কোনো মতেই সমান চিহ্ন ব্যবহার করতে পারবো না। তবে এক্ষেত্রে বিক্রিয়াটি তোমার সঠিক, কারণ তুমি তীর চিহ্ন দিয়েও করতে পারো, আবার সমতাকরণ ছাড়াও করতে পারবে। যে সোডিয়াম কার্বনেট হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে বিক্রিয়াটা আমি একটু বুঝাই দিই প্রিয় ছাত্রছাত্রীরা, যে এটা হচ্ছে তোমাদের ধাতব, আর কার্বনেট হচ্ছে একটা অধাতব, আর এখানে হাইড্রোজেন ধাতব, ক্লোরিন হচ্ছে অধাতব। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি পুরো বলছি, ধাতব মৌলগুলো অধাতব পরমাণুর সাথে বিক্রিয়া করবে আর অধাতব মৌলগুলো ধাতব পরমাণুর সাথে বিক্রিয়া করবে। তাহলে সোডিয়াম অবশ্যই ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, সেজন্য সোডিয়াম ক্লোরাইড। দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, কি উৎপন্ন করছে? সোডিয়াম ক্লোরাইড। কিন্তু আরো একটি ক্লোরিন থাকবে আমার, আরো একটি কি থাকবে? ক্লোরিন থাকবে। আচ্ছা, এটা পরের সমতাকরণ করে দিচ্ছি আমি। সমতাকরণ নেই ছাত্রছাত্রীরা, আমাদের সমতাকরণ করতে হবে, কারণ এখানে সোডিয়াম 2টি, কয়টি? সোডিয়াম 2টি, কার্বনেট 1টি, আর হাইড্রোজেন 2টি, ক্লোরিনও 2টি। সেক্ষেত্রে সোডিয়াম 1টি, ক্লোরিন 1টি। এখন বিক্রিয়া কার সাথে করবে? এই কার্বন ডাই অক্সাইড, যে কার সাথে বিক্রিয়া করে? হাইড্রোজেনের সাথে। কারণ
কার্বন একটি জলীয় বাষ্পে পরিণত হয়, সেজন্য একটা অক্সিজেনে ভেঙে যায়, তাহলে একটি অক্সিজেন হচ্ছে মাইনাস, একটা হাইড্রোজেন হচ্ছে প্লাস, সেজন্য উৎপন্ন করতেছে কি পানি। তাহলে এখানে আমার হাইড্রোজেন কটা দাঁড়াচ্ছে দুইটা, আর এখানে হাইড্রোজেন দুইটা মিলতেছে। আমার প্রিয় ছাত্রছাত্রী এখানে হাইড্রোজেন দুইটা করে দুইটা মিলতেছে না, তাহলে একটা অক্সিজেন চলে যাচ্ছে, তাহলে অক্সিজেন থাকতেছে আমাদের কটা আরো দুইটা, তাহলে কার্বন থাকতেছে কটা একটা, সেক্ষেত্রে কার্বন কয়টি একটি, অক্সিজেন কত দুইটি, মিলে গেছে। সেই হিসাবে সমাধাকরণ আমাকে এখানে কি দিতে হবে 2 দিতে হবে। তাহলে অবশ্যই প্রিয় ছাত্রছাত্রীরা আমার এই বিক্রিয়াটার সমাধাকরণ সম্পূর্ণ হলো। আরো দুই একটি বিক্রিয়ার মাধ্যমে আমরা ভালোভাবে বুঝতে পারবো। অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা দিয়ে বিক্রিয়া যে ছাত্রছাত্রীরা আমরা কিভাবে বিক্রিয়াটি সম্পূর্ণ করব সেটা দেখি। যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। আমরা পূর্বে বলছি যে মৌলগুলো দান করে সেগুলো হচ্ছে ধাতব, আর যেগুলো গ্রহণ করে সেগুলো হচ্ছে কি অধাতব। মানে তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে একটা ধাতব, অক্সিজেনটা হচ্ছে অধাতব, হাইড্রোজেনটা হচ্ছে ধাতব, আর ক্লোরিন হচ্ছে একটা অধাতব। তাহলে ধাতব ও ধাতবের সাথে বিক্রিয়া করবে, তাহলে অ্যালুমিনিয়াম কার সাথে বিক্রিয়া করবে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, সেই জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে কি ক্লোরাইড Cl3 প্লাস অক্সিজেন হচ্ছে কয়টি তিনটি, আর কার সাথে বিক্রিয়া করবে হাইড্রোজেনের সাথে। কিন্তু এখানে কয়টা দেওয়া আছে তিনটা দেওয়া আছে অক্সিজেন, কয়টা দেওয়া আছে তিনটা, সেটাতে আমরা বিক্রিয়া করলাম যে কি উৎপন্ন করবে পানি উৎপন্ন করতেছে। প্রিয় ছাত্রছাত্রীরা আমরা বিক্রিয়াটি সম্পূর্ণ করলাম যে অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করছে ধাতব, তাহলে অক্সিজেনের সাথে কি ধাতব, তাহলে হাইড্রোজেনের বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করার পর উৎপন্ন কোনো পানি। কিন্তু এখানে অক্সিজেন কটা হচ্ছে দুইটি, একটি, যেটা উৎপাদে পরিণত হচ্ছে সেটা হচ্ছে কি একটি, আর যে বিক্রিয়কে ছিল কয়টি তিনটি, বিক্রিয়ক কয়টি তিনটি, আর উৎপাদে পরিণত হচ্ছে কি একটি, তাহলে এখানে আমাকে সমতাকরণ করা হয়নি, বিক্রিয়কের সমতাকরণ করা হয়নি। অ্যালুমিনিয়াম এটা দুইটি পরমাণু, অক্সিজেন হচ্ছে তিনটি, হাইড্রোজেন হচ্ছে একটি, ক্লোরিন হচ্ছে একটি, এখানে ক্লোরিন কয়টি হচ্ছে তিনটি, মানে AlCl3, এখানে ক্লোরিন কয়টি হচ্ছে তিনটি, এখানে হাইড্রোজেন হচ্ছে কয়টি দুইটি পরমাণু, কয়টি পরমাণু দুইটি। যদি আমি সমতাকরণ করি তাহলে আমাদের দাঁড়াবে অ্যালুমিনিয়াম তাহলে Cl3, অর্থাৎ ক্লোরিন হচ্ছে কয়টি তিনটি, তাহলে এখানে যদি 6 দিই এখানে 2 দিই, তাহলে অ্যালুমিনিয়াম দাঁড়াচ্ছে কয়টি দুইটি, ক্লোরিন দাঁড়াচ্ছে 6টি, তাহলে ক্লোরিন আমাদের 6টি মিলে গেল। এখন হাইড্রোজেন কয়টি আছে 6টি, সেক্ষেত্রে আমি যদি এখানে 3 দিই তাহলে হাইড্রোজেন দাঁড়াচ্ছে আমার 6টি, আর অক্সিজেন দাঁড়াচ্ছে আমার 3টি, তাহলে অক্সিজেন দাঁড়াচ্ছে কয়টি তিনটি, তাহলে আমার বিক্রিয়াটির সমতাকরণ হয়েছে। তাহলে এখানে আমি কি চিহ্ন দিব সমান চিহ্ন দিতে পারি অথবা তীর চিহ্নও দিতে পারি। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি, তাহলে তীর চিহ্ন দিয়ে শেষ করতে পারবো অথবা একটা দিয়েও দ্বিবন্ধন দিয়েও শেষ করতে পারবো। এই দুটি নাম হচ্ছে সমান চিহ্ন। এটি হলো একটি রাসায়নিক বিক্রিয়ার সম্বন্ধে আলোচনা।
প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে ভালোভাবে বুঝতে পারছো। এভাবে আমরা প্রতিটি বিক্রিয়া সম্পূর্ণ করতে পারবো। রাসায়নিক বিক্রিয়া তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।